সবাইকে আদাব ও নমস্কার। তো এখন একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে আমার স্কুলের প্রধান শিক্ষক আসছেন, ওনার সাথে একটু দেখা করতে হবে। যদিও ছুটি নিয়ে নিছি, অনেক কাজ আছে আমাদের স্কুলের, তো এই কাজের জন্য এখন দেখা করা। তো ছুটি নিয়ে নিলাম। ওইটার একটা যে কপি ডকুমেন্টস দিতে হবে স্কুলে জমা, ওইটা দিয়ে আসবো। আর কিছু কাজ আছে ওনার সাথে, তো উনি কল দিচ্ছেন যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি। পূর্বা গেলাম, তুই থাকিস। কি গাজর শিমনি খালি চাল যেমন ভাই সেগুলো ফল টল দিতে বুঝছে না। আর ওইদিকে যাও। গাজী শিমনি গাজী কি রোদ, প্রচন্ড রোদ। ছাতাটাও নিয়ে আসি না আজকে, কাছে বেশি দূরে না, অটো দিয়ে চলে যাবো, এই জন্য ছাতা নেই। কিন্তু বাসা থেকে বের হয়ে মেন রাস্তায় উঠতে যে রোদ। কাজ শেষ করে বাসায় চলে আসছি, যে একটা চাল কুমড়া নিয়ে আসছি। আমাদের এলাকা আসলে প্রচুর পরিমাণে চাল কুমড়া চাষ হয়। অনেকেই হয়তো আমাদের আগের ভিডিওতে দেখছেন, বাড়ির যাওয়ার পথে মানে যখন যেদিকে বাড়িতে যাই আমরা, ওই রাস্তায় অনেক অনেক চাল কুমড়ার গাছ লাগানো। অনেক অনেক জমি নিয়ে মানুষ এইগুলো চাষ করে। তারপর এগুলোকে আবার বাহিরে, যেমন ঢাকা বা অন্যান্য বাহিরে দূরে কোথাও চালান করে দেয়, মানে পাঠিয়ে দেয়। ট্রাক ভরে ভরে এগুলা আমাদের এই জায়গা থেকে চালান করে দেয়। বেশিরভাগ হয়তো ঢাকা বা অন্যান্য জায়গায়ও যায়। সবসময় দেখা যায় রাস্তার পাশে এরকম, মানে অনেক ধানের যেরকম উঁচু উঁচু ইয়াতা দেওয়া থাকে, এরকমভাবে মানে এই চাল কুমড়াগুলো এরকমভাবে তারা ইয়ে করে রাখে, ধানের স্তূপের মতো এরকম। তারপরে দেখি এগুলো ট্রাকে করে বাহিরে পাড়ি করে দেয়, চালান করে দেয়। মাঝে মাঝে আমাদের স্থানীয় বাজারগুলোতেও আসে। এগুলো বেশি একটা খাওয়া হয় না, আমাদের বাড়িতেও বেশি একটা খায় না দেখা যায়। এগুলোতে নাকি প্রচুর পরিমাণে সার কীটনাশক ব্যবহার করা হয়, এই জন্য এগুলো তারা খায় না। বাড়িতে যেগুলো হয়, আমাদের বাড়িতে মানে বাড়ি ঘরে যেগুলো তারা করে, বাড়ির আশেপাশে মানে খাবারের জন্য এগুলো খাওয়া হয়। কিন্তু যারা যে এগুলা মানে বিক্রি করার জন্য ব্যবসার উদ্দেশ্য করে, এগুলো বেশি একটা খায় না আমরা এদিকে। বলে মানে এগুলো বেশি সার কীটনাশক ব্যবহার হয়, এগুলো খাওয়া যাবে না বা খাইলে মানে ভালো লাগে না, নাকি টেস্ট লাগে না। তো আজকে আমি এটা কিনে নিয়ে আসছি, ইচ্ছা করছে তারপর কিনে নিয়ে আসলাম। সবসময় দেখি শুধু মানুষে করে, বাড়ির আশেপাশে অনেক উৎপাদন হয়, কিন্তু আমরা খাই না। ট্রাক ভরে ভরে বাহিরে যায় এগুলো, ভাবলাম আজকে একটা নিয়ে যাই। এগুলোতে এই গাছে মানে প্রচুর পরিমাণে পোকা হয়, পোকা গাছ খেয়ে ফেলে, এই জন্য হয়তো বেশি বেশি কীটনাশক ব্যবহার করে তারা। প্রচুর পরিমাণে সবসময় দেখি এগুলো দিয়ে দেয়, এই যে কীটনাশক দেয়। গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, অনেক অনেক দেখি চাল কুমড়া হয়। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে এমনিতেই করে রাখে, তারাই ফেলে দেয়। অনেকদিন পর এই চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো। অনেকদিন ধরেই ভাবতেছি একদিন আনবো, মাছের মাথা দিয়ে রান্না করবো। মাছের মাথাগুলো এই জন্য আমি রাখছিলাম। এখন হচ্ছে সরপুটি মাছের 5টা মাথা মানে আছে। অনেক হয়তো এগুলো মোড়া বলেন, মাছের মোড়া বা মাথা, আমরা মাথা বলি। আর এদিকে মুগ ডাল দিয়ে একটা সবজি রান্না করছি, মুগ ডাল কাঁঠাল বিচি দিয়ে একটা সবজি।
মোটামুটি রান্নাবান্না মোটামুটি শেষ করলাম, এখনও চুলায় আছে, নামাইনি, শেষ পর্যায়ে। তো মাত্রই এর সাথে কথা হয়েছে, মানে ভাইয়ের সাথে, বিনয় ভাই। সে আজকে যাচ্ছে আমাকে খেয়ে নিয়ে। আপনারা অনেকেই জানি, সবাই জানেন, যারা ভিডিও দেখেন সবাই জানেন। গতকালকে সে একটা ভিডিও আপলোড করছে, বলছে আজকে সে যাবে। তো আজকে যাচ্ছে, মনে হয় আধা ঘন্টা আগে তারা রওনা দিচ্ছে বাড়ি থেকে। এখন বলছে কুতুরা আসছে। তো মা, ফুলদা, তারা দুজন, মোট 4 জন তারা যাচ্ছে। তো সিজারটা কবে হবে ঠিক বলা যাচ্ছে না, হয়তো আর কিছুক্ষণ ওই জায়গায় পৌঁছানোর পর বলা যাবে, হসপিটালে যাওয়ার পর, পরীক্ষা নিরীক্ষা করার পর, ডক্টর দেখার পর। তো বলছিল তো 25 তারিখের পরে করার জন্য, মানে মূলত ডাক্তারে বলছিল 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। যেহেতু তার সমস্যা, আপনারা জানেন, মাঝে মাঝে তার পেটে ব্যথা হয়। যদিও মনে হয় এটা গ্যাস্ট্রিকের ব্যথা কি না ঠিক এরকম বোঝা যাচ্ছে না, তো মনে হচ্ছে এরকম নাকি খাবার খাওয়ার পরেই এরকম ব্যথাটা হয়, আবার কিছুক্ষণ পর কমে যায়, আবার উঠে, এরকমভাবে প্রায় 2-3 দিন যাবতীয় চলছে। আপনারা অনেকেই দেখছি আমাদের ভিডিওতে কমেন্ট করছেন, তার বিষয়ে আমরা কেন কিছু বলতেছি না। আসলে আপনারা তো দেখতেছেন তাদের ভিডিওতে তারা বলতেছে, সব কিছু আপনারা দেখতেছেন। হ্যাঁ, কী বলবো আসলে, এই জন্য আসলে বলা হয়নি কিছু একটা। তো তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, তারা আজকে যাচ্ছে ভালোভাবে যেন হসপিটালে গিয়ে পৌঁছায়, আর হচ্ছে সব কিছুর জন্য ভালোভাবে, সুস্থ এবং স্বাভাবিকভাবে যেন সব কিছু সেরে আবার বাড়ি ফিরে আসতে পারে নতুন অতিথিকে নিয়ে। আর কি বলবো, আর সিজার কবে হবে তো অবশ্যই জানবেন আপনারা, অবশ্যই সেও ভিডিও করতেছে, কবে হবে না হবে সব কিছু আপনারা অবশ্যই দেখবেন। তো আমার চাওয়া হচ্ছে তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, জানি তার জন্য আশীর্বাদ করবেন আপনারা সবাই। আপনারা অনেকে আছেন শুভাকাঙ্ক্ষী, তাদের অনেক কমেন্ট করেন, হয়তো আমরাও দেখি, অনেকে ফোন করেন, ফোনে কথা বলেন। তো আর কিছু বলার নাই। সে একটু উইক আসলে, এই জন্যই আরও আজকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে যদিও 21 তারিখ বলছিল, 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য, 25 তারিখের পর যে কোনো দিন করা যাবে হয়তো, যতটুকু জানি শুনছি। তো যেহেতু সে অসুস্থ, মাঝে মাঝে পেটে ব্যথাও করতেছে, গ্যাস্ট্রিকের ব্যথা হোক আর যে ব্যথাই হোক না কেন, নিয়ে যাওয়া দরকার, এই জন্য আজকে নিয়ে যাচ্ছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন কেন নিয়ে যাচ্ছে না, দেখছি অনেকেই। হয়তো বা আমার মনে হয় তাদের এমন শুভাকাঙ্ক্ষী আপনারা মানে আছেন অনেকেই, মানে তার চেয়ে, মানে যে বাবা হবে তার চেয়ে আপনাদের এটা বেশি দেখুন। এটা আসলে সবার হয় না, সবার এরকম শুভাকাঙ্ক্ষী থাকে না। আপনারা হয়তো তাকে ভালোবাসেন বলেই হয়তো এরকমভাবে আপনারা অস্থির হয়ে গেছেন। অনেকে দেখলাম সে একদিন ভিডিও দেয় নাই, আপনারা অনেকে কমেন্ট করছেন কেন ভিডিও দেন না, তারা অনেক টেনশনে পড়ে গেছে দেখলাম, এরকম অনেকেই দেখছি করছেন। আসলে এরকম মানুষও থাকা ভাগ্যের ব্যাপার। তো এখন বাজে হচ্ছে প্রায় 3টা, 3:30, হয়তো তারা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে কি হয় না হয় বোঝা যাবে। আর এদিকে যে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট, চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। স্কুলে যাওয়া হয় না, আর দুধও আনা হয় না, এদিকে আবার দুধ পাওয়া যায় না, তো মাঝে মধ্যে বাজারে নিয়ে আসে, তাছাড়া দুধ পাওয়া যায় না। তো আজকে বলছিলাম দুধের জন্য, তো দুধ পাইছে না, পরে যে দই নিয়ে আসছে। অনেক সময় ফ্রিজের বাহিরে, হ্যাঁ, কারেন্ট নাই, এই জন্য ইয়ে গেছে অনেকটা। এটা হচ্ছে টক দই। মায়া, মায়া কি মায়া? শিউলি বাসাত গৌরাঙ্গি রে গরম। পূর্বা কইরে যাস না?
তিন সখী ঘুরতে যাবে, কই যাবে? হ্যাঁ, প্রায় 6টা বাজে। 7টার দিকে সন্ধ্যা হবে না। তুমি প্রার্থনা করো দিও, অনুকূলের দেখি তো, অনুকূলটা করে। কয়টার সময় প্রার্থনা শুয়ে? 6:45। আমি আসার পরে থেকে আমার সাথে বেশ প্রথম শিক্ষক কথা বলে না, আমার কাছে কোনো আবদার করে না। আমার মনে হচ্ছে যে আমার কোনো ভুল হয়ে গেছে। প্রচণ্ড গরম, এদিকে কারেন্ট নাই অনেক সময় যাবত। তো তারা 3 জন ঘুরতে যাইতেছে রাস্তায়, ঘুরতে বলতে এদিকেই পাশে, বাসার পাশে একটা রাস্তা আছে, এদিকে অনেক বাতাস লাগে। কিন্তু বেশি একটা বাতাস নাই, গাছের একটা পাতাও নড়াচড়া করতেছে না। ঘরের মধ্যে আসলে আবদ্ধ আবদ্ধ লাগে।